আমাদের চ্যাপ্টারটা হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি। তো চ্যাপ্টারটা হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি, চ্যাপ্টার 1 যেটা সেফ ইউজ অফ ল্যাবরেটরি। সেফ ইউজ অফ ল্যাবরেটরি এই চ্যাপ্টারটা আই এম জাস্ট স্টার্টিং। হ্যাঁ, তো দেখো যে এই চ্যাপ্টারটায় আমরা আজকে কোন কোন ব্যাপারগুলো তুলে আনবো। নাম্বার 1, ল্যাব সেফটি। আচ্ছা, একটু বলি যে কয়েকটা জায়গায় কখনোই রিভিশন পাবা না বা রিভিশন হবে না। তার মধ্যে এই চ্যাপ্টারটা কোনো রিভিশন পাবা না, অর্থাৎ আর রিভিশন হবে না কখনোই। এই এখন যে 3টা ক্লাস নিব এটাই ফুল এন্ড ফাইনাল। কথা বুঝতে পারছো? তো এটা রিভিশন হবে না কখনোই। তো এই 3 দিনের মধ্যে দিয়েই তোমরা চেষ্টা করো যে এটা নিয়ে নিতে। তো ফার্স্ট হচ্ছে ল্যাব সেফটি, মানে যখন তুমি এই চ্যাপ্টারটা স্টার্ট করবা তখন তোমাকে ফোকাস করতে হবে হচ্ছে গিয়ে ল্যাব সেফটিতে। তো ল্যাব সেফটি যে পার্টটা, সেই পার্টটাতে কিছু কিছু ইনফরমেশন মনে রাখবা। তো এখানে চ্যাপ্টারের শুরুতে হচ্ছে ল্যাব সেফটি, আর লাস্টে আছে সেফটি ইকুইপমেন্ট। মানে দুই জায়গাতে দেখো, একটা শুরুতে আছে হচ্ছে ল্যাব সেফটি আর লাস্টের দিকে আছে সেফটি ইকুইপমেন্ট। তাহলে ল্যাব সেফটি স্টার্টে আর শেষ হচ্ছে গিয়া সেফটি ইকুইপমেন্ট দিয়ে। তো একটু বলে রাখি, ল্যাব সেফটি বলতে এটা বোঝায় পার্সোনাল সেফটি। ল্যাব সেফটি যে পয়েন্টে সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। আর লাস্টে যেটা বলছে সেফটি ইকুইপমেন্ট, ওটা হচ্ছে গিয়ে ওভারঅল ল্যাবের সেফটি ইকুইপমেন্ট। তো এখন যেটা বলতেছি ল্যাব সেফটি, এটা হচ্ছে পার্সোনাল সেফটির জন্য। তো পার্সোনাল সেফটিতে তোমাদেরকে কয়েকটা ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। একটা হইতেছে যে তোমার ড্রেস। হ্যাঁ, ল্যাব সেফটিতে যাবা অ্যান্ড ড্রেস ওরিয়েন্টেড কিছু একটা এমসিকিউ আমরা প্রায়ই দিব। যে ড্রেস বলতে তো তোমার ধরো ল্যাবের ড্রেস বলতে কি করতে হয়, অ্যাপ্রন পড়তে হবে। ল্যাবের ড্রেস বলতে ল্যাবের অ্যাপ্রন, ল্যাবরেটরিতে অ্যাপ্রন পড়তে হবে, আর ওখানে অ্যাপ্রন হতে হবে কটন মেড। তো একটা এমসিকিউ আমরা পেতে পারি, সেটা হচ্ছে যে ল্যাবের ড্রেস বলতে যেটা অ্যাপ্রন, যে বলবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রন ফর ল্যাব ইন দ্য ল্যাব। তাহলে আনসারটা হতে হবে হচ্ছে কটন মেড। তাহলে অ্যাপ্রন হতে হবে কমফোর্টেবল হতে হবে, তো এই কমফোর্টেবল হচ্ছে কটন মেড অ্যাপ্রন হতে হবে, কটন মেড। আর যেটা করা যাবে না সেটা হলো রাবার মেড, মানে যেটা অ্যাভয়েড করতে হবে। যেটা অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড এর কথা যখন আসবে তখন হলো রাবার মেড। কারণ রাবার হচ্ছে সিনথেটিক। তো রাবার যেহেতু সিনথেটিক, ফ্লেমেবল, তো দ্যাট ওই রাবারটা কি করতে হবে, মানে অ্যাভয়েড করতে হবে। তাহলে রাবার মেডটা অ্যাভয়েড করতে হবে, কটন মেডটা ওয়্যার করতে হবে। তো এই হচ্ছে ড্রেস ওরিয়েন্টেড এমসিকিউ। নাম্বার 2, দেন পাবা হচ্ছে গিয়ে গ্লাভ। এরপরে যাবা হচ্ছে গিয়ে গ্লাভস এর প্রসঙ্গে। তো গ্লাভস এর জায়গায় যায় তোমরা এমসিকিউ পাবা। হ্যাঁ, 1 মার্ক কোশ্চেন হবে আর এমসিকিউ হবে এই পার্টে না। 1 মার্ক কোশ্চেন পেতে পারো আর একটা এমসিকিউ পেতে পারো, ভাইস ভার্সা। হয় একটা 1 মার্ক কোশ্চেন, হয়তো একটা এমসিকিউ হবে। তো 1 মার্ক বা এমসিকিউ যাই হোক না কেন, এখানে তোমরা ফলো করবা যে জিটেক্স গ্লাভস নামে একটা টাইপ অফ গ্লাভস এর কথা বলা থাকবে। জিটেক্স গ্লাভস। তো রিমেম্বার, একটা টাইপ হচ্ছে গিয়ে জিটেক্স গ্লাভস যেটা এটা বলা হয়ে থাকে যে এটা হচ্ছে যে জিটেক্স গ্লাভস যেটা, সেটা হচ্ছে তোমার অ্যান্টি, তোমার এটাকে বলা হবে জিটেক্স গ্লাভসটা হইতেছে যে যেটাতে এটা প্রিভেন্ট করবে যে জায়গা থেকে তোমাকে, গ্লাভস এর জায়গায় যেটা জিটেক্স গ্লাভস, ঠিক আছে, এটা যে অনেকটা যে অ্যান্টি হিটিং বা অ্যান্টি হিট বা হিট থেকে তোমাকে প্রোটেক্ট করবে আর কি। হ্যাঁ, হিট থেকে প্রোটেকশন দিবে হচ্ছে যে তোমার জিটেক্স গ্লাভস। এটা একটা গ্লাভস আছে, আরেকটা গ্লাভস বলা থাকবে দেখো লেটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস, লেটেক্স গ্লাভস। যে লেটেক্স গ্লাভস যেটা আছে সেটা বলা থাকবে হচ্ছে যে অ্যান্টি শকিং। লেটেক্স গ্লাভস এর কথা বলা থাকবে যে এটা হচ্ছে অ্যান্টি শকিং। আর জিটেক্স গ্লাভস যেটা, সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে হিট রেজিস্টিং, হিট রেজিস্ট্যান্স হচ্ছে জিটেক্স গ্লাভস। আর অ্যান্টি শকিং মানে শক থেকে বাঁচার জন্য হচ্ছে গিয়ে লেটেক্স গ্লাভস। এরকমটা আর কি তোমরা দেখবা। হ্যাঁ, তো ওখানে আরো কিছু গ্লাভস এর ক্লাসিফিকেশন দেওয়া আছে।
যেমন হচ্ছে নিউক্লিন গ্লাভস, তারপরে হচ্ছে জিটেক্স গ্লাভস, লেটেক্স গ্লাভস, এরকম গ্লাভস এর কথা বলা আছে। তো ওই টাইপস অফ গ্লাভস এন্ড ওই গ্লাভস এর স্পেশালিটি কি, ঠিক আছে, ওই স্পেশালিটি কি সেটা একটু দেখে নিবা, তাহলে গ্লাভস পার্ট থেকে তুমি ইনফরমেশন পেয়ে গেলা। গ্লাভস পার্ট এসে ইনফরমেশন পাওয়ার পরে যাবা হচ্ছে মাস্কের জায়গায়। হ্যাঁ, মাস্ক যেটা তোমার ওখানে গেলে পরে তোমার মাস্ক পরতে হয়, এটাও তো ল্যাব সেফটির একটা ম্যান্ডেটরি পার্ট, ঠিক আছে। তো এইখানে আবার যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম, ইউনো, যে এটাতে যেটা বলা হয়ে থাকবে সেটা হচ্ছে এই পয়েন্টে যেটা বলবে যে সেটা হচ্ছে কিছু টক্সিক গ্যাসের কথা বলা থাকবে, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এদের কথা বলা থাকবে। হ্যাঁ, তো এরা হচ্ছে গিয়ে টক্সিক কেমিক্যাল, টক্সিক গ্যাস। এই গ্যাসগুলো তোমার ইনহেল করলে আমাদের প্রবলেম হতে পারে। তো সেটা প্রোটেকশনের জন্য মাস্ক ইউজ করতে হয়। তো ওই পয়েন্টে গেলে তোমরা এই গ্যাসগুলোর নাম পাবা। তো এই গ্যাসগুলো টক্সিক গ্যাস হিসেবে তোমরা আইডেন্টিফাই করবা। নাম্বার 4 হচ্ছে গিয়া গগলস। নাম্বার 4 পার্টে যাবা হচ্ছে গিয়ে সেফটি গগলস বলে, বা সেফটি গগলস আর সেফটি গগলস, বা সেফটি গ্লাস, ইভেন সেফটি গ্লাসও বলতে পারে। তো সেফটি গ্লাসও বলতে পারে, সেফটি গগলসও বলতে পারে। তো সেফটি গ্লাস বা সেফটি গগলস কেন ইউজ করতে হয়, এটা আমরা অনেক সময় হয় কি 1 মার্ক কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন আসে অনেক সময়, যে হোয়াই সেফটি গ্লাস, ওয়াই সেফটি, আচ্ছা মাস্কের স্পেলিং ভুল হয়েছে, এ না, আচ্ছা। তারপরে হচ্ছে গুগলস এর কথা যেটা আসছে, আচ্ছা দেখো, তাহলে গুগলস এর কথা যেটা আসতেছে, যে গুগলস এর এই পয়েন্টে আসলে একটা 2 মার্কের কোশ্চেন হতে পারে। আর এই 2 মার্কের কোশ্চেনটা ওরকম যে তোমাকে বলতে পারে যে হোয়াই সেফটি গুগলস ইজ ইউজড ইন দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে কেন সেফটি গুগলস ইউজ করা হয়, এটা অনেক সময় আস্ক করতে পারে। তো এই আস্ক করতে পারার মধ্যে তোমরা একটা ওয়ার্ড দেখবা, সেটা হচ্ছে বাম্পিং। বাম্পিং, হ্যাঁ, সেটা হলো যে আমরা ল্যাবে আমরা যে কাজ করি তার একটা পার্ট হচ্ছে যে তোমার লিকুইডকে হিট দেওয়া, লিকুইডকে হিট দেওয়া। কি আমার খালি স্পেলিং ভুল হইতেছে না? আচ্ছা, তো দেখো, তো যেটা আই ওয়ান্ট টু সে, ও গুগলের গুগলস হয়ে গেছিল না? আচ্ছা, গগলস আর কি, সেফটি গ্লাস বা সেফটি গগলস যেটা। তো গগলস এর এই পার্টে যায় একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বাম্পিং। এই বাম্পিং এর কথাটা বলবা আর কি, মেনশন করবা, যে ল্যাবরেটরিতে আমাদেরকে যেটা করতে হয় মোস্ট ফ্রিকুয়েন্টলি, সেটা হচ্ছে যে হিট দিতে হয় লিকুইড, বিভিন্ন সলিউশনকে হিট দিতে হয়। তো অনেক সলিউশন যখন হিট দেওয়া হয়, তো সামটাইম এখান থেকে বাম্পিং হতে পারে, মানে অর্থাৎ লিকুইডটা মানে তোমার ছিটকে যায় আর কি, তো হঠাৎ করে চোখে পড়তে পারে। তো এই কারণে ওই প্রোটেকশনের জন্য আমরা গগলস ইউজ করে থাকবো আর কি। তো ল্যাব সেফটিতে এই তোমার হচ্ছে এই পয়েন্টগুলো না বইয়ের মধ্যে থেকে দাগায় নিবা। আই ওয়ান্ট টু সে, তোমরা এটা বই দাগায় নিবা, কারণ আদার চ্যাপ্টার তোমার জন্য ডিফিকাল্ট হবে বই দাগানো, কিন্তু এই চ্যাপ্টারটা না দাগালেও চলবে অন্যগুলা, কারণ অন্যগুলা যেভাবে তুমি পড়বা সেইটার থেকে কনসেপ্টটা তৈরি হয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টারটা হইতেছে কি, এই চ্যাপ্টারটা তো তোমরা অত পড়বা না, ঠিক না? তো এই চ্যাপ্টারটা হইতেছে কি সবসময় হয়তো অল্প সময়ের জন্য পড়তে বসবা, ঠিক এক্সাম ওরিয়েন্টেড পড়তে বসবা, ঠিক এক্সাম আসছে তখনই পড়তে বসবা। তো সেই কারণে এটা যখন এটাকে কি করে নিবা, মানে আমার ক্লাসের সাথে সাথে এটা প্যারালাল কি করে নিবা, দাগায় রাখবা। তাহলে এটা যখনই তুমি রিভিশন দিতে বসবা, তখন যেন তোমার চোখে পড়ে যে এই এই জিনিসগুলো ফলো করে যেতে হবে। তাহলে ল্যাব সেফটির পার্টে এসে তোমরা ড্রেসের ব্যাপারে ইনফরমেশন তা নিলা, গ্লাভস এর ব্যাপারে নিলা, মাস্কের ব্যাপারে নিলা, গগলস এর ব্যাপারে নিলা না? এই জায়গাগুলো থেকে ছোট ছোট এ এ টাইপ কোশ্চেন, বি টাইপ কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন, এগুলো ছোট ছোট জিনিস পেতে পারো আর কি। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে যদি বলি, ঢাকা বোর্ড একবার বলতেছিল হোয়াট ইজ জিটিএস গ্লাস, ঢাকা বোর্ডের। আবার এই যে গুগলস এর যে কেন গুগলস ইউজ করতে হবে, সেফটি গ্লাস কেন ইউজ করতে হবে, এটা কিন্তু কোশ্চেন হিসেবে অলরেডি পাওয়া গেছে। এবং ড্রেস কটন মেড হইতে হবে, সেটাও একটা এমসিকিউ হিসেবে পাওয়া গেছে। এগুলো রেফারেন্স। আচ্ছা, তো এই পার্টের পরে আমরা যে যেটাতে যাচ্ছি, মানে ল্যাব সেফটির পরে, এরপরে তোমাদের জন্য লেসন হলো গিয়ে কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স, আচ্ছা। তো তোমরা এরপরে যাবা হচ্ছে গিয়া তোমার কেমিক্যাল ব্যালেন্সে।
কেমিক্যাল ব্যালেন্স যে পার্টটা, এই পার্টটাতে ইন করবা যখন, তখন তোমরা জেনে থাকবে যে কেমিক্যাল ব্যালেন্সের মধ্যে একটা টাইপ আছে যেটা ম্যানুয়াল ব্যালেন্স, একটা হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স, আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। তাহলে একটা হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। ল্যাবরেটরিতে দুই ধরনের ব্যালেন্স ইউজ হয়, একটা ম্যানুয়ালি অপারেট করা হয় আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রিক ব্যালেন্স যেটা আর কি। তো ম্যানুয়াল ব্যালেন্স এন্ড ডিজিটাল ব্যালেন্স, এই ব্যালেন্সের কিছু ফরমেশন এন্ড এই ব্যালেন্সের কিছু ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ফার্স্টে যদি আসো যে ম্যানুয়াল ব্যালেন্স যেটা, হ্যাঁ, ম্যানুয়াল ব্যালেন্স যেটা তোমরা জেনে থাকবে যে ম্যানুয়াল ব্যালেন্স এটাকে আহ, তোমার হচ্ছে গিয়া বলা হয়ে থাকে যে পল বুঙ্গি ব্যালেন্স। এটা হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স বলে, পল বুঙ্গি ব্যালেন্স। তো ম্যানুয়াল ব্যালেন্স যেটা, এটা হচ্ছে গিয়ে পল বুঙ্গি ব্যালেন্স, যেটা ম্যানুয়াল ব্যালেন্সটাকে অলসো বিম ব্যালেন্স বলে। বিম ব্যালেন্স, যেটা বিম ব্যালেন্স, ম্যানুয়াল ব্যালেন্স হচ্ছে বিম ব্যালেন্স, বিমের উপরে থাকে তো এই কারণে বিম ব্যালেন্স, যেটা অলসো হচ্ছে গিয়ে পলবঙ্গি ব্যালেন্স। এই পলবঙ্গি ব্যালেন্সের কিছু ইনফরমেশন বা পলবঙ্গি ব্যালেন্সের ডেসক্রিপশন জানা দরকার আছে, ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, পলবঙ্গি ব্যালেন্সের ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট, তো ফলো করো। পলবঙ্গি ব্যালেন্সের যেটা থাকবে সেটা এরকম একটা তোমার স্কেল থাকবে, ঠিক আছে, এরকম একটা স্কেল থাকবে। এন্ড যে এই স্কেলটার মধ্যে তোমার ধরো ইয়ে থাকবে, ধরো এটা একটা লেফট প্যান, একটা প্যান, এটা রাইট প্যান, এটা লেফট প্যান, আনাদারটা হচ্ছে রাইট প্যান। মানে দুইটা প্যান থাকবে, একটা লেফটে একটা হচ্ছে রাইটে, যেটা আমাদের নর্মাল স্কেলের মতো দেখাচ্ছে, ঠিক না? আমরা যখন শপিং এ যাই অনেক সময়, আমরা যদি আলু পটল কিনতে যাই তাহলে দেখা যাইতেছে যে এই ধরনের ব্যালেন্স আমরা ইউজ করতে দেখি, তাই না? যদিও এখন এটা একেবারেই দেখাই যাচ্ছে না মার্কেটে, না, এখন কিন্তু একবারেই দেখাই যাচ্ছে না বলতে গেলে এটা। তো এটা হচ্ছে তোমার ল্যাবরেটরিতে প্রিজার্ভ থাকবে। তো এটা একটা স্কেলের উপরে এই দুইটা পেন হ্যাং করা, ঠিক আছে। আর এটার আবার এই একটা বিমের উপরে দাঁড় করানো, এটা একটা বিমের উপরে দাঁড় করানো, হ্যাং স্ট্যান্ড করানো আছে, একটা বিমের উপরে স্ট্যান্ড করানো আছে এটা, ঠিক আছে। আচ্ছা, স্ট্যান্ড করানোর পরে এই জায়গাতে একটা নাইফ, মানে নাইফ বলে যদিও ছুরি, ছুরির মতো, এই কারণে এটাকে নাইফ বলে, ছুরি, ছুরি টাইপের, ঠিক আছে। এটা হচ্ছে এইখানে জিরো, জিরোইং করা থাকে, জিরো, মানে এই যে নাইফটা ছুরির মতো নাইফ, বা এটা একটা ওয়ারের মতোই বলতে গেলে, এটা যখন জিরোতে থাকে, এটা যখন একেবারে জিরোর সাথে যখন প্যারালাল হয় বা জিরোর সাথে যখন ম্যাচ করে, তখন ধরে নেওয়া হয় যে দুই দিকে সমান জিনিস আছে, ইকুয়াল, দুই দিকে ইকুয়াল ওয়েট আছে, সেটা বোঝা হয়। এটা জিরোতে থাকলে পরে দুই দিকে ইকুয়াল ওয়েট বা ব্যালেন্স আছে বলে ধরা হবে। আচ্ছা, এই যে স্কেলটা আছে, স্কেলের মধ্যে মেইনলি তোমার ছোট বড় দাগ থাকবে। যেমন কিছু ধরো এরকম 1 2 3 4 5, এরকম হচ্ছে গিয়ে তোমার পাঁচটা বড় দাগ, বিগ বিগ ডিভিশন থাকবে, 1 2 3 4 5, মানে পাঁচটা বিগ ডিভিশন থাকবে। এই বিগ ডিভিশনের মধ্যে আবার ছোট ছোট 10 ডিভিশন থাকবে, 10টা করে। এগুলোর মধ্যে আবার কি থাকবে, ছোট ছোট ডিভিশন থাকবে 10টা করে, প্রত্যেকটার মধ্যে 10টা করে ডিভিশন থাকবে, ছোট 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 করে 10টা করে ডিভিশন থাকবে, এরকম, ঠিক আছে। তার মানে বিগ ডিভিশন হচ্ছে গিয়া তোমার ওইদিকে 5টা এদিকে 5টা, মানে মোট 10টা। সেই 10টার মধ্যে আবার 10টা করে স্মল ডিভিশন আছে। তাহলে টোটাল স্মল ডিভিশন কয়টা হইতেছে, মানে টোটাল স্মল ডিভিশনের রেসপেক্টে দেখলে টোটাল ডিভিশন হইতেছে 100টা, টোটাল ডিভিশন হচ্ছে 100টা, কিন্তু এই পুরো স্কেলের মধ্যে দাগ হচ্ছে গিয়া 100টা, কথা বুঝতে পারছো? তো 100টা দাগ আছে এরকমটা, ওকে ফাইন। তো যখন তোমার এই ব্যালেন্সের যেটা লেফট প্যান বা যেটা লেফট সাইড, লেফট প্যান যেটা, আর ওদিকে হচ্ছে রাইট প্যান,
তো লেফট প্যানে কি করা হয়, লেফট প্যানে হচ্ছে গিয়ে তুমি যা ওয়েট করবা, হ্যাঁ, যে সাবস্টেন্স তুমি ওয়েট করবা, যে সাবস্টেন্স তুমি ওয়েট করবা সেটা লেফট প্যানে থাকবে। ঠিক আছে, তুমি যে যা কিছু ওয়েট করবা, সোডিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, যা কিছু ওয়েট করবা সেটা থাকবে লেফট প্যানে। ঠিক আছে, যেটা ওয়েট করতে হবে। আর এটার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে তোমার ইয়েগুলা, যেটাকে আমরা বাংলায় বলি বাটখারা, না? বিভিন্ন রকম বাটখারা থাকবে। ধরো এটা 1 গ্রাম বা এটা 2 গ্রাম, মানে কোনো একটা সিম্বলিক দেখালাম। তো ওই দিকে থাকবে হচ্ছে গিয়া ওয়েট। ওয়েট বলতে ওগুলোকে ওয়ে, WIGH, হ্যাঁ, এটা বলে আর কি, বাটখারা রাখবে ওয়ে। তো ওই সাইডে থাকবে, আর এদিকে থাকবে হচ্ছে সাবস্টেন্স। এই লেফটে থাকবে, লেফটে রাখতে হয় সাবস্টেন্স গুলো, আর রাইটে রাখতে হয় ওয়েট গুলো। এখন ওয়েটস এর মধ্যে এই ওয়েটস গুলো যে ওয়েট দেওয়া হবে ওই সাইডে, রাইট সাইডে, সেই ওয়েটটা ওইদিকে রেখে তারপরে লেফট সাইডে তুমি কি করবা, আস্তে আস্তে তোমার সাবস্টেন্স দিবা। ঠিক আছে, বা সাবস্টেন্স রেখে ওয়েট দিবা। অর্থাৎ তুমি যেটাই করো, হয়তো সাবস্টেন্স রেখে তুমি ওয়েট দিলা যে কতটুকু সাবস্টেন্স আছে, অথবা তোমার কতটুকু সাবস্টেন্স দরকার সেই পরিমাণ ওয়েট দিয়ে তুমি সাবস্টেন্স দিলা, ভাইস ভার্সা, দুইটাই হতে পারে। ঠিক না? আমরা মেইনলি নর্মালি কি করি, বাইরে বাইরে কি করি, আমাদেরকে যখন কোনো কিছু তারা সেল করতে চায় সেলার, তখন সে কি করে, সে আগে কি করে, পাল্লাতে 1 কেজি 2 কেজি যা দেওয়া সে দিয়ে নেয়, দিয়ে তার আলু পটল যা দিয়ে সে 1 কেজি 2 কেজি ব্যালেন্স করে। আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এই কাজটাই করি, যে আমার ধরো কতটুকু ওয়েট নেওয়া লাগবে, সেই ওয়েটটাকে রাইটে বসাই, বসে তারপর ওই পরিমাণে সাবস্টেন্স দিতে থাকি। এই সাবস্টেন্স দিয়ে দিয়ে আমরা ব্যালেন্স করি। তো এই কাজটা করি আর কি। তো এসো, যে ফর এক্সাম্পল আমরা একটা ওয়েট ক্যালকুলেট করবো বা ওয়েট ডিটারমিন করবো। আমরা ফর এক্সাম্পল একটা অ্যামাউন্ট অফ ওয়েট ডিটারমিন করব। তো এখন এই অ্যামাউন্ট অফ ওয়েট যখন ডিটারমিন করব, মনে করো তোমাকে ওয়েট ডিটারমিন করতে হচ্ছে 28.6255 বা হ্যাঁ 5 5 গ্রাম। কতটুকু? 28.6255 গ্রাম, 6255 গ্রাম, অর্থাৎ এতটুকু তোমাকে ওয়েট করতে হবে। 28.6255 গ্রাম তোমাকে ওয়েট করতে হবে। তো এই ওয়েট করবার জন্য মানে এতটুকু সাবস্টেন্স নেওয়ার জন্য তুমি এখানে ওয়েট গুলো দিতে থাকবা। অ্যাভেলেবল যে ওয়েট, সেই অ্যাভেলেবল ওয়েট গুলো দিতে থাকবা। তো অ্যাভেলেবল ওয়েট মানে তুমি তো দেখতেছো কতটুকু লাগবে, 28 গ্রাম। তো 28 গ্রাম নেওয়ার জন্য তুমি কি করবা, তোমার হ্যান্ডে থাকবে একটা 20 গ্রামের ওয়েট থাকবে। তোমার অপশন আছে একটা 20 গ্রামের ওয়েট নেওয়ার, একটা অপশন আছে নীলা সেটা। তারপরে একটা অপশন থাকবে তোমার 5 গ্রাম নেওয়ার। তারপরে তোমার হ্যান্ডে অপশন থাকবে হচ্ছে 5 গ্রাম। অর্থাৎ 28 গ্রামের জন্য তুমি একটা 20 গ্রামের ওয়েট পাবা, একটা 5 গ্রামের ওয়েট পাবা, তারপরে একটা 2 গ্রামের ওয়েট পাবা, আর একটা 1 গ্রামের ওয়েট পাবা। এইভাবে তুমি মিলাবা হচ্ছে 28 গ্রাম। অর্থাৎ 28 গ্রাম ব্যালেন্স করার জন্য 28 গ্রামের জন্য একটা 20 গ্রামের ওয়েট নিতে হবে, একটা 5 গ্রাম নিতে হবে, একটা 2 গ্রাম নিতে হবে, একটা 1 গ্রাম নিতে হবে, যেগুলো অ্যাভেলেবল। যেমন আমরা টাকা দিব কাউকে, তাহলে আমাকে সেইভাবে নোট দিতে হবে না। 25 2 আর 1 দেওয়ার পরে আমি পাবো হচ্ছে 28 গ্রাম। আচ্ছা, তারপরে তোমার ডেসিমেলের পরে আছে কত, 0.6 গ্রাম, না? 0.6 গ্রাম মানে কি, 600 মিলিগ্রাম। 600 মিলিগ্রাম। তো 600 মিলিগ্রাম যখন আমার কাছে তার 600 মিলিগ্রাম নেই, আমি নিব 500 মিলিগ্রাম। আরেকটা ওয়েট নিব যেটা 500 মিলিগ্রাম। এরপর একটা ওয়েট নিব 100 মিলিগ্রাম। আচ্ছা, নেয়ার পরে ওকে ফাইন। তারপরে কত পর্যন্ত হইলো, 0.6। এবার 0.02, 0.02 মানে 20 গ্রাম। আচ্ছা, 0.02 মানে 20 গ্রাম। আচ্ছা, তার জন্য আমি একটা 20 গ্রাম নিতে পারবো, সরি 20 মিলিগ্রাম। তার জন্য আমি একটা 20 মিলিগ্রাম নিতে পারবো। তাহলে হলো 500 600 620 মিলিগ্রাম। তার মানে হলো না 620 মিলিগ্রাম, 620 মিলিগ্রাম হইলো। তাইলে এখান থেকে তুমি পুরাটা পেলা কত, 28 গ্রাম 620 মিলিগ্রাম। 28 গ্রাম 620 মিলিগ্রাম, তার মানে হচ্ছে 28.6200 গ্রাম। 28.6200 গ্রাম, এতটুকু পর্যন্ত তুমি এখানে ওয়েট নিছো। এতটুকু পর্যন্ত তুমি ওয়েট নিছো, কিন্তু তারপরেও কিন্তু তোমার যতটুকু নেওয়ার কথা ততটুকু কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ 28.6255 গ্রাম যা,
0.0055 যতটুকু, এই যে 0.0055 গ্রাম যে যতটুকু, 0.0055 গ্রাম যতটুকু, ততটুকুর জন্য তোমার কাছে কোনো ওয়েট নাই। 0.0055 গ্রাম যত অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা নেয়ার মতো ওয়েট তোমার কাছে নাই, অর্থাৎ ওই অ্যামাউন্টটা আর তুমি নিতে পারতেছো না। অত ছোট কোনো ওয়েট তোমার হ্যান্ডে নাই, অত স্মল কোনো নাই। অর্থাৎ তুমি যে ওই যে 20 গ্রাম নিছো, তারপর 10 মিলিগ্রাম আছে, তারপরে তোমার হাতে আর কোনো ওয়েট নাই। তো দ্যাট তুমি এইটা কিভাবে তাহলে ওয়েট করবা? 0.0055 গ্রাম, এটা ওয়েট করবো কিভাবে? ঠিক আছে, তো সেই জন্য এখানে তোমার রাইডার কনস্ট্যান্ট ইউজ করতে হয়। কি ইউজ করতে হবে? রাইডার কনস্ট্যান্ট, যেটাকে আর অথবা আরসি দিয়ে বুঝাবো, আর অর আরসি। রিমেম্বার, এটাকে বলবো কি? রাইডার কনস্ট্যান্ট, রাইডার কনস্ট্যান্ট। তো কাম টু দা আইডিয়া, রাইডার কনস্ট্যান্টের আইডিয়াটা কি? আচ্ছা শোনো, তো তোমার হলো রাইডার কনস্ট্যান্টের আইডিয়াটা এমন যে তোমার রাইডার কনস্ট্যান্ট হচ্ছে এরকম যে রাইডার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু mass change due to mass change per division by number of division। তো একটু দেখো যে রাইডার কনস্ট্যান্টের ব্যাপারটা কি। তার মানে আমরা এখন কোন জায়গায় এসে এই রাইডারটাকে ফিল করলাম, মানে ঠিক কোথায় এসে আমরা রাইডার কনস্ট্যান্টটাকে ফিল করলাম? নেসেসিটি অফ রাইডার কনস্ট্যান্টটা কখন এসে ফিল করলাম? যখন দেখলাম যে 0.0055 গ্রামের ওয়েটটা নেওয়া সম্ভব হচ্ছে না। তো সেই ওয়েটটা কিভাবে নিব? ওই ওয়েটটা আমরা কি করে ক্যালকুলেট করব, কি করে নিব? তো সেটার জন্য কি করা হয়? রাইডার কনস্ট্যান্টের হেল্প নেওয়া হয়, দ্যাট মিন্স রাইডারের হেল্প নেওয়া হয়। তো রাইডার কি? ফার্স্ট অফ অল, রাইডার হচ্ছে গিয়া সিম্পলি একটা বেন্ট ওয়্যার, একটা বাঁকা তার। রাইডার হচ্ছে এরকম একটা বাঁকা তার, বেন্ট ওয়্যার, যেটা রাইডার। রাইডার হচ্ছে একটা বাঁকা তার এবং এটার একটা ওয়েট থাকে, হয় এটা 5 মিলিগ্রামের হয়, নয় এটা 10 মিলিগ্রামের হয়। রাইডারটার ওয়েট কত হতে পারে? 5 মিলিগ্রামের হতে পারে, রাইডারটার ওয়েট 10 মিলিগ্রাম হতে পারে। তাহলে এটা একটা বাঁকা তার, যেটা 5 মিলিগ্রামের হতে পারে এন্ড যেটা 10 মিলিগ্রামের হতে পারে। এন্ড এই রাইডারটাকে কি করা হয়? তোমার এখানে হ্যাং করানো হয়। এই স্কেলের মধ্যে এটা কি করা থাকে? হ্যাং করা থাকে। এই স্কেলের মধ্যে এই রাইডারটা কি করা থাকে? হ্যাং করা থাকে। এখন রাইডারটা এখানে তোমার কি করা যায়? মুভেবল, মুভ করানো যায়। রাইডারটাকে মুভ করানো যায়, এটা হ্যাং করা থাকে, তো ওটা মুভ করানো যায়। তুমি কোথায় মুভ করাবা? পুরো স্কেলের মধ্যে এটা যে কোনো জায়গায় রাখা যায়। তো এই রাইডারটাকে কি করা হয়? এপাশ ওপাশ, এপাশ ওপাশ করে দেখা হয় যে রাইডারটা কোথায় রাখলে পরে এটা দুই দিকটা ব্যালেন্স হয়ে যায়। রাইট, অর্থাৎ তোমার এই ওয়েট গুলো দেওয়ার পরে পরে কি করে? রাইডার ইউজ করে, এবং রাইডার ইউজ করে দেখে যে রাইডারটাকে কোথায় রাখলে পরে তোমার হচ্ছে দুই দিক ব্যালেন্স হয়, সেখানেই রাইডারটাকে রাখা হয়। আর তুমি যদি জানো যে 0.055 নেওয়া লাগবে, 0.0055 নেওয়া লাগবে, তাইলে তুমি নিজেই কি করবে জানো? এরে 55টা দাগের কাছে রাখবা। 55টা দাগ, অর্থাৎ এখানে 50 দাগ, এখানে 5 দাগ, এখানে রাখবা। মানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে তুমি ওয়েট করতেছো 0.055 গ্রাম তুমি নিবা, তাহলে তুমি তো জানো যে এটা 0.0055 গ্রাম, তাহলে তুমি 55টা দাগ যেখানে, সেই দাগের জায়গায় এই রাইডারটাকে দাঁড় করায় দিবা। ওইখানে রাইডারকে রেখে তুমি আরো একটু দিবা, দিলে পরে এটা জিরোতে শো করবে তখন। মানে তুমি তো এইদিকে জিরো মিলাইতে চেষ্টা করতেছো, এই জিরো মিলতেছিল না। কেন মিলতেছিল না? কারণ ওই যে তুমি 0.055 গ্রাম দিতে পারো নাই, এই জন্য সে জিরো মিলতেছিল না। যখন রাইডারটাকে এসে 55 নাম্বার ঘরে বসায় দিলা, 55 নাম্বার ঘরে, তখন এটা জিরো হয়ে যাবে।
55 নাম্বার ঘরে বসাইলে পরে এটা হয়ে যাবে। এটা হইতেছে যে তুমি রাইডার দিয়ে ব্যালেন্স করলা। আরেকটা হলো গিয়া তুমি ওয়েট করার সময় মানে এটা আগেই বসানো আছে, এটা সাবস্টেন্স আগেই নেওয়া আছে, তুমি ওয়েট দিচ্ছ ওয়েট দিচ্ছ ওয়েট দিচ্ছ, তারপরে তুমি দেখবা যে রাইডার কোথায় বসালে পরে এটা জিরোতে আসে, তাইলে তখন রাইডার সহ তুমি এটাকে ক্যালকুলেট করবা, অর্থাৎ এইটাই ক্যালকুলেট হবে তখন রাইডার সহ যে কতটুকু, মানে এইটা যদি না বলে দেই আমি, ঠিক আছে, তুমি কতটুকু আছে সেটা ওয়েট করতে চাচ্ছ, তো ওয়েট করলে তুমি কতটুকু ওয়েট পাবা সেটা তুমি কখন বুঝবা, যতক্ষণ না জিরো না হয় ততক্ষণ পর্যন্ত তো নিবা না। আর এই জিরো করার জন্য তুমি কিসের হেল্প নেওয়া লাগবে, এই রাইডারের হেল্প নেওয়া লাগবে। জিরো করার জন্য দেখবা যে মোস্ট অফ দ্য টাইম তোমাকে রাইডারের হেল্প নেওয়া লাগবে। হয়তো ভাববা যে রাইডারের হেল্প না নিলেও হতে পারে, হ্যাঁ হতেই পারে, রাইডার জিরোতে থাকলে থাকতে পারে না, রাইডার তো জিরোতেও থাকতে পারে চাইলে। তো রাইডার জিরোতে থাকা মানে কি তখন, তার মানে রাইডারের কোনো হিসাব করতে হবে না, রাইডার জিরোতে থাকলে রাইডারের হিসাব করা লাগবে না, আর রাইডার যে কোনো দাগে থাকলে রাইডারের হিসাব করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আরো ক্লিয়ার করি যে তাহলে এই রাইডার দিয়ে তাহলে আমরা কি করতেছি, তাহলে আমরা রাইডার দিয়ে করতেছি কি, তার মানে ওই যে ব্যালেন্স ডেসিমেলের পরে যে অ্যামাউন্টটা সেইটাকে ব্যালেন্স করার জন্য রাইডার ইউজ করতেছি, অথবা রাইডার দিয়ে ব্যালেন্স করতেছি। তো রাইডারকে আমরা এরকম করে কি করব, ব্যালেন্স করে নিব। তখন রাইডার কতটুকু, রাইডারের ভ্যালু কত, অর্থাৎ রাইডারের ভ্যালুটা মানে রাইডারের কোনো এক জায়গায় রাখার পরে রাইডারের ভ্যালু যে তুমি অ্যাড করবা, রাইডারের ভ্যালু যে তুমি অ্যাড করবা, সেই ভ্যালুটা যে অ্যাড করবা সেটা কি হিসেবে, সেটা হইতেছে যে এই রাইডার কনস্ট্যান্ট হিসেবে ওটাকে করতে হবে, রাইডার কনস্ট্যান্টের ভ্যালু ব্যবহার করতে হবে। রাইডার কনস্ট্যান্টের বিষয়টা কি, যে ম্যাস চেঞ্জ পার ডিভিশন, অর্থাৎ একটা ডিভিশনের জন্য অর্থাৎ মানে কতটুকু ম্যাস চেঞ্জ হয় আর কয়টা ডিভিশন আছে তার উপরে। তো একটু জানি যে এই ব্যাপারটা একেবারে একটু মনে করো যে আনইউজুয়াল একটা ব্যাপার, ঠিক না, মানে আনইউজুয়াল, যেমন ট্রেডিশনাল পড়াশোনা না, মানে ট্রেডিশনাল ব্যাপার না, যার কারণে এটা একটু কমপ্লেক্স মনে হবে, কিন্তু দেখো আস্তে আস্তে বুঝতে পারবা। এবার আসো তাহলে রাইডার কনস্ট্যান্টের যে ব্যাপারটা, সেটা হলো আমরা দুই ধরনের ব্যালেন্স দেখবো, মানে পলমঙ্গি ব্যালেন্সের মধ্যে আবার দুই ধরনের দেখবো, পলমঙ্গি ব্যালেন্সের মধ্যে আবার টু টাইপ দেখবো, যার একটাকে বলা হয় হলো সার্টোরিয়াস ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স, মানে পলবঙ্গি ব্যালেন্স ও ম্যানুয়াল, সার্টোরিয়াস ও ম্যানুয়াল, পলবঙ্গিও ম্যানুয়াল, সার্টোরিয়াস ও ম্যানুয়াল। তো সার্টোরিয়াস আর পলবঙ্গির ডিফারেন্স, একটু ডিফারেন্স কি সেটা বলি। যেটা পলবঙ্গি সেইখানে কি করা থাকে, জিরোটা থাকে হচ্ছে এক্সট্রিম লেফটে, জিরোটা থাকে কোথায়, একদম এক্সট্রিম লেফটে, এক্সট্রিম লেফটে থাকে হচ্ছে জিরো, এবং এটা 0 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ এখানে কি লেখা থাকে, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 করে করে 100 পর্যন্ত লেখা। এটা হচ্ছে কাদের কোনটা সময়, এটা হচ্ছে পলবঙ্গি টাইমে, পলবঙ্গি টাইমে এরকমটা। আরেকটা হলো সার্টোরিয়াসের টাইমে, সার্টোরিয়াসের টাইমে কি হয়, এই জিরোটা থাকে এখানে মিডলে, সার্টোরিয়াসের টাইমে জিরো থাকে মিডলে, জিরো থাকে মিডলে, আর সার্টোরিয়াসে এই জিরো থেকে এইখানে 50 পর্যন্ত থাকে, আর এই দিকেও আরো একটা 50 থাকে, তার মানে সার্টোরিয়াসে জিরো থেকে রাইটে 50 লেফটে 50, মোট 100। আর পলবঙ্গিতে হলো একদম 0 থেকে 100, পলবঙ্গি হলো 0 থেকে 100। তাহলে সার্টোরিয়াস এন্ড পলবঙ্গি ডিফারেন্সটা বুঝো। পলবঙ্গিটা কি করে, তারা পলবঙ্গি ব্যালেন্সে কি করা আছে, 100টা দাগ আছে, কিন্তু সেখানে নাম্বারিং কিভাবে করছে, 0 থেকে 100 পর্যন্ত। আর সার্টোরিয়াসেও 100টাই দাগ আছে, 100টাই দাগ আছে, কিন্তু সেইখানে আবার তারা নাম্বারিং কেমনে করছে, নাম্বারিং করছে এখানে 0 ধরে 1 2 3 করে 50 পর্যন্ত, আবার এদিকে 0 ধরে এটা 1 2 3 করে 50 পর্যন্ত। এই হচ্ছে কি তোমার ডিফারেন্স, আর কিছু না। তো পলবঙ্গি ব্যালেন্সেরটা এমন, আর সার্টোরিয়াসেরটা অমন। তাইলে রাইডার কনস্ট্যান্টের হিসাবটা আবার একই। রাইডার কনস্ট্যান্টের হিসাবটা দেখো, যদি পলবঙ্গি হয় তাহলে রাইডার কনস্ট্যান্ট ইকুয়াল টু 2w বাই 100। যদি রাইডার পলবঙ্গি ব্যালেন্স হয় তাহলে rc ইকুয়াল টু 2w বাই 100, rc ইকুয়াল টু 2w বাই 100। আর সার্টোরিয়াস যদি হয়
সার্টোরিয়াস হলে পরে আরসি ইকুয়াল টু W/50 একই তো হলো। এই জন্য রাইডার কনস্ট্যান্ট চেঞ্জ হয় না। পলবঙ্গির মতে বা পলবঙ্গি ব্যালেন্স হলে 2W/100 আর সার্টোরিয়াস হলে W/50 তার কারণে রাইডার কনস্ট্যান্ট যে ভ্যালুটা সেটা কিন্তু কি হচ্ছে না, কোনো চেঞ্জ আসতেছে না। অর্থাৎ 2W/100 অথবা হচ্ছে গিয়ে W/50 এই দুইটা ফর্মুলা, একটা হচ্ছে পলবঙ্গি ব্যালেন্সে, একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। তুমি বুঝবা কেমনে আমার কোন ব্যালেন্সের কথা বলতেছে? এমসিকিউ দিব সাপোজ কোন ব্যালেন্সে, সেটা আমি বলে দিব জিরো কোথায় আছে। আমি যখন জিরো কোথায় আছে বলে দিব তখন তুমি বুঝবা যে কোন ফর্মুলাটা যাবে। এখন আমি জিরো কোথায় আছে সেটা তো বলে দিব, জিরো মিডলে আছে না জিরো এক্সট্রিম লেফটে আছে সেটা তো আমি বলেই দিব। তাহলে তুমি বুঝতে পারবে যে রাইডার কনস্ট্যান্ট কত। তার সঙ্গে আমরা একটা রাইডার কনস্ট্যান্ট হিসাব করি। তোমাকে বললো যে এরকম যে mass of rider is 5 মিলিগ্রাম। অর্থাৎ যে রাইডার কি হতে পারে 5 মিলিগ্রামের হতে পারে 10 মিলিগ্রামের হতে পারে। তাহলে mass of rider বলে দিল কত, যে 5 মিলিগ্রাম। জিরো ইজ মিডল, জিরো আবার কোথায়, মিডলে। mass of rider 5 মিলিগ্রাম আর জিরোটা আছে মিডলে, কথা বুঝছো? তাহলে বলো রাইডার কনস্ট্যান্ট কত, ইকুয়াল টু হোয়াট? বললো রাইডার কনস্ট্যান্ট তাহলে কত? তাহলে তুমি কোন রাইডার কনস্ট্যান্ট ইকুয়াল টু কোনটাতে যাবা? W/50 তে। ও এখানে আবার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি তো ডিভিশনের কথা বলে দিব। ম্যাথ বললাম কত, 5 মিলিগ্রাম। জিরো কোথায়, মিডলে, ঠিক আছে। আর জিরো মিডলে, আর ডিভিশন হচ্ছে গিয়া 100। টোটাল ডিভিশন হলো 100, টোটাল ডিভিশন হচ্ছে 100, ঠিক আছে। তাহলে টোটাল ডিভিশন যদি 100 হয়, জিরো মিডলে আর mass of rider 5 মিলিগ্রাম, mass of rider 5 মিলিগ্রাম আর জিরো মিডলে ধরে ডিভিশন যদি 100 হয়, কথা বুঝছো? তাহলে তোমার রাইডার কনস্ট্যান্ট কত? 5 বাই তোমার হলো জিরো মিডলে, হ্যাঁ, তাহলে জিরো মিডলে হলে 5/50, 5/50। তাহলে 5/50 হলে কত হয়? 0.1 0.1 হয় না, 0.1 হয়। তাহলে 5/50 1/10, 1/10 মানে 0.1, তাহলে 0.1 মিলিগ্রাম। তাহলে 0.1 মিলিগ্রাম, কিন্তু আমরা এটাকে নিব গ্রামে, আমরা এটা নিব হচ্ছে কিসে, গ্রামে। তার জন্য এটাকে আবার 1000 দিয়ে ডিভাইড করবা আবার হচ্ছে 1000 দিয়ে করলে পরে এটা 0.0001 হবে গ্রাম। তাহলে রাইডার কনস্ট্যান্ট হচ্ছে 0.0001 গ্রাম। তাহলে রাইডার কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0.0001 গ্রাম। শোনো, রাইডার কনস্ট্যান্টের এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু, রাইডার কনস্ট্যান্টের এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু, যেটা হচ্ছে 0.0001। রাইডার কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0.0001। রাইডার কনস্ট্যান্টের ভ্যালু ইউজুয়ালি তোমরা দুইটা পাবা, একটা হলো 0.0001, একটা এমনও পাইতে পারো যে 0.000002, এরকম হতে পারে আর কি। তো রিমেম্বার যে রাইডার কনস্ট্যান্টের হিসাবটা হচ্ছে যে তুমি শুধু দেখবা যে কি বলছে, এই ল্যাঙ্গুয়েজটা খুব হেল্প করবে। হ্যাঁ, তাহলে অর্থাৎ তুমি কি 2W/ডিভিশন করবা না W/ডিভিশন করবা, 2W ডিভিশন না W ডিভিশন, 2W ডিভিশন না W ডিভিশন, এটা বুঝে নিবা জিরোর পজিশন বুঝে, ঠিক আছে। সো ডোন্ট মেক ইট কমপ্লেক্স, এটা অনেক সময় অনেক কমপ্লেক্স ভাবে দেখা হয়। তো তুমি জাস্ট দেখবা যে রাইডার ম্যাচ কত, জিরো কোথায়, ব্যাস, রাইডার ম্যাচ কত, জিরো কোথায়, তাহলে 2W/ডিভিশন অথবা W/50 করবা, W/50 করবা, ঠিক আছে। তো এইভাবে করে তুমি রাইডার কনস্ট্যান্ট বের করতে পারো। এখন ধরো তোমার রাইডার কনস্ট্যান্ট কত পেলাম, রাইডার কনস্ট্যান্ট পেলাম হচ্ছে 0.0001। তাহলে রাইডার কনস্ট্যান্ট 0.0001 হয় যদি, তাহলে তুমি কিভাবে, তাহলে আমি যে ওয়েট করতে বলছি 28.6255 গ্রাম,
28.6255 গ্রাম। তাহলে এই ওয়েটটা তুমি কিভাবে নিবা রাইডার কনস্ট্যান্ট সহ? তাহলে তুমি কিভাবে নিচ্ছ? 20 গ্রাম প্লাস 5 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 1 গ্রাম প্লাস 500 মিলিগ্রাম প্লাস 100 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম, ঠিক না? নিচ্ছ, তার সাথে প্লাস 20 মিলিগ্রামের পরে এবার রাইডারের হিসাব। তাহলে রাইডারের হিসাব কি হবে দেখো। তাহলে রাইডার কনস্ট্যান্ট কত? 0.0001। রাইডার কনস্ট্যান্ট কত পাইছো? 0.0001। কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 55 দিয়ে, ঠিক আছে? 55 দিবে। তাইলেই তোমার এই টোটাল ওয়েটটা হবে এত গ্রাম। তখনই তোমার টোটাল ওয়েট হবে 28.6255 গ্রাম। তার মানে এই যে এইরকম অ্যামাউন্ট ডিটারমিন করতে বললে তোমাকে রাইডার কনস্ট্যান্টের হেল্প নিতে হবে। তাহলে আগে রাইডার কনস্ট্যান্ট ক্যালকুলেট করে নিবা, ইনফরমেশন দেখে রাইডার কনস্ট্যান্ট ক্যালকুলেট করে নিবা। তারপরে রাইডার কনস্ট্যান্টের যোগ করে ভ্যালুটা অ্যাড করে পরে তুমি টোটাল ওয়েট ক্যালকুলেট করবা, টোটাল ওয়েট ক্যালকুলেট করবা। এটাই হচ্ছে যে তোমার এক্সাম ওরিয়েন্টেড, এটাই হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন এটাই। কথা বুঝছো? আচ্ছা, আরেকটা কোশ্চেনে সলভ করতেছি। মনে করো রাসেল is taken 10 gram, 5 gram, 2 gram, 1 gram, 500 milligram, 200 milligram and 100 milligram weight। বলা হলো যে রাসেল কি করছে? 10 গ্রামের একটা ওয়েট নিছে, 5 গ্রামের একটা ওয়েট নিছে, 2 গ্রামের একটা ওয়েট নিছে, 500 মিলিগ্রামের একটা ওয়েট নিছে, 200 মিলিগ্রামের একটা ওয়েট নিছে আর 100 মিলিগ্রামের একটা ওয়েট নিছে। কিন্তু in order to balance he placed রাইডার, যেটা ধরো 10 মিলিগ্রামের। এবার ধরো তার রাইডারটা হলো 10 মিলিগ্রামের। হি প্লেস রাইডার 45 ডিভিশনস টু রাইট প্যান, মানে রাইট প্যানের দিকে সে 45টা ডিভিশন প্লেস করছে, ঠিক আছে? 0 is extreme left, 0 is in extreme left। এটা তোমাকে নোট দিয়ে দিল। ক্যালকুলেট weight of substance। ওকে, তো এরকম একটা প্রবলেম তোমাকে সাপোজ ফেস করতে হলো। কি করছে রাসেল? ধরো এতগুলো ওয়েট সে নিচ্ছে, কিন্তু সে ব্যালেন্স করতে পারে নাই। ব্যালেন্স করার জন্য সে আবার কি করছে? রাইডারটাকে প্লেস করছে কোথায়? 45 ডিভিশন রাইটে। ওই রাইডারটা কতটুকু ওয়েটের ছিল? 10 মিলিগ্রামের। জিরো কোথায় ছিল? এক্সট্রিম লেফটে। এক্সট্রিম লেফটে ছিল জিরোটা। এখন তোমাকে বলছে ওয়েট কত। তাহলে তোমার প্রথম কাজ কি হবে? রাইডার কনস্ট্যান্টের ভ্যালু ক্যালকুলেট করা, যে রাইডার কনস্ট্যান্ট কত, ঠিক আছে? তাহলে তুমি আগে বুঝে নিবা যে রাইডার কনস্ট্যান্ট কত। রাইডার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, তাহলে কোনটা হবে? 2W/100। 2W/100 না? কারণ কি বলছে? 0 ইজ এক্সট্রিম লেফট, 0 তো এক্সট্রিম লেফটে।
ঠিক আছে, তাহলে 0 হচ্ছে এক্সট্রিম লেফটে, তাহলে 2W/100, তাহলে 2W/100 মানে 2 × 10/100, তার মানে 0.2 পাবো মিলিগ্রামে, 0.2 পাবো, কিন্তু এটা গ্রামে নিলে 0.0002 গ্রাম। তাহলে রাইডার কনস্ট্যান্ট হচ্ছে কত এবার? 0.0002 গ্রাম। ওটা হলো রাইডার কনস্ট্যান্ট। পেয়ে গেলে রাইডার কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এবার আসো যে সে কতটুকু ওয়েট করলো। ঠিক আছে, তাহলে ওয়েট গুলো কি কি আছে? তাহলে তোমার তাহলে ওয়েট গুলো হচ্ছে এরকম, ওয়েট 1 ইকুয়াল টু কত? 10 গ্রাম। ওয়েট 2 কত? 2 গ্রাম। ওয়েট 3 কত? 1 গ্রাম। ওয়েট 4 থেকে কত পাচ্ছ? 1 গ্রাম। 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম মানে কত? 0.5 গ্রাম। ওয়েট 5 নাম্বার। স্যার আপনি 5 নাম্বার 5 ওয়েট কত? মিস 200 করেছেন। মিলিগ্রাম। কোনটা মিস করছি? ও ও ও আচ্ছা আচ্ছা, 5 গ্রাম তো ছিল ইয়েস একটা স্যার। মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েট 1 এক নম্বর ওয়েটটা নিচে সে 10 গ্রামের। ওয়েট 2 নিচে 5 গ্রাম। ওয়েট 3 নিচে হচ্ছে 2 গ্রাম। ওয়েট 4 নিচে হলো 1 গ্রাম। ওয়েট 5 নিচে কত? 500 মিলিগ্রাম মানে 0.5 গ্রাম। ওয়েট 6 কতটুকু? 200 মিলিগ্রাম মানে 0.2 গ্রাম। ওয়েট 7 কতটুকু? 100 মিলিগ্রাম মানে 0.1 গ্রাম। এই পর্যন্ত। তারপরে রাইডার ওয়েট ইজ ইকুয়াল টু রাইডার ওয়েট কত? ঠিক আছে, রাইডার থেকে পাওয়া ওয়েট কত? রাইডার কনস্ট্যান্ট কত? 0.0002, 0.0002 ইন্টু কত ঘর নিচে? 45 ঘর। তাহলে কত হয়? 0.0090 না? 0.0090 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এবার যোগ করলে কত হয়? যোগ করলে কত হয় এমনিতে বোঝা যাচ্ছে। 10, 15, 17, 18 গ্রামে 18 পয়েন্ট, 0.5, 0.2, 0.1 মানে 0.8। 0.8, তারপর তো আর নাই, তার মানে একটা জিরো দিতে হবে, তারপর 90। তার মানে ওয়েট হচ্ছে, ও কেটে গেছে, 18.8090। তাহলে কতটুকু ওয়েট করছে সে? 18.8090 গ্রাম। মানে তার অ্যামাউন্ট অফ সেকেন্ড কেমিক্যাল বা অ্যামাউন্ট অফ সেকেন্ড সাবস্টেন্স কত? 18.8090 গ্রাম। আন্ডারস্টুড? এগুলো আসে এক্সামে, রিমেম্বার। তার মানে হচ্ছে তোমার এইরকম দেয়া থাকবে, হ্যাঁ এরকম দেওয়া থাকবে, এন্ড তোমাকে অ্যান্সার করতে হবে যে সে কতটুকু ওয়েট করছে, কতটুকু ওয়েট করছে। তো দিস ওয়েতে তোমরা করতে পারবে। হ্যাঁ আচ্ছা স্যার। বলো স্যার বলো স্যার বলো এখানে কি ইয়েস। গ্র্যাভিটি কাজ করবে, কারণ আমরা ওয়েট বের করছি না? না, এখানে হইতেছে কি, গ্র্যাভিটির ইস্যুটা আসবে না, কারণ এখানে তোমার হলো গ্র্যাভিটি ধরেই আর কি বিষয়টা হলো ম্যাথ আর কি। আমরা যদিও ওয়েট বলতেছি, অ্যাকচুয়ালি এটা ম্যাথই ক্যালকুলেট করতেছি আমরা, কথা বুঝছো? ম্যাথ ক্যালকুলেট করতেছি। আচ্ছা, এবার একটু বলি যে এই যে পলবঙ্গি ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা তোমার এটা একটা গ্লাসের বক্সের মধ্যে, একটা বক্সের ভিতরে থাকে, একটা বাক্সের ভেতরে থাকে আর কি। হ্যাঁ, এটা ডোর থাকে একটা, এটা বাক্সের মতো থাকে, ওটা বক্স থাকে, ডোর থাকে, ডোর থাকে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মেইনলি যে সাবস্টেন্স গুলো ওয়েট করি সেগুলো তো আর ডিরেক্ট আমরা ইয়েতে দেই না,
তোমার হচ্ছে যে পলভঙ্গি ব্যালেন্সের যে প্লেট সেখানে তো দেই না। তার জন্য তো আমরা আবার একটা ছোট্ট কোনো একটা পট ইউজ করি, তাই না? তো এই কারণে এই ক্ষেত্রে হয়তো দেখবা যে বইয়ের মধ্যে ইনস্ট্রাকশন আছে এরকম যে প্রথমে কি করতে হয়, এমটি পট মানে খালি পটটা ওয়েট করা হবে ফার্স্টে। খালি পট ওয়েট করে তারপরে হচ্ছে গিয়া ওই সাবস্টেন্স সহ ওয়েট করে, কথা বুঝে নাই? তারপরে ওই দুইটা ওয়েট মাইনাস করলে পরে সাবস্টেন্স ওয়েট পাওয়া যায়। অ্যাকচুয়ালি হচ্ছে বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে পলভঙ্গি ব্যালেন্স, ডিম ব্যালেন্স বলে। আর আরেকটা ব্যালেন্স হচ্ছে যে সেটা হলো ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স তোমরা ভেরি মাচ জানো, যেটা হচ্ছে রিডিং দেয়। হ্যাঁ, যেটা ইলেকট্রনিক ব্যালেন্স, যেটা ক্যালকুলেটর এর মতো রিডিং দেয় যে কতটুকু ওয়েট হইছে। এটা টু ডিজিট পর্যন্ত নিতে পারো, 4 ডিজিটও নিতে পারো। তো ওটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। তো এখন এই তোমরা একটা ছোট্ট একটা স্টাডি করা লাগবে তোমাদের, সেটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের সাথে ডিজিটাল ব্যালেন্সের দেখবে একটা কম্পারিজন আছে। অ্যাডভান্টেজ অফ পলভঙ্গি ব্যালেন্স, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অফ ডিজিটাল ব্যালেন্স এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ওগুলো একটু স্টাডি করা লাগবে। তার মধ্যে ধরো যদি কয়েকটা একটু বলি যে পলভঙ্গির অ্যাডভান্টেজ হিসেবে কি দেখানো আছে। পলভঙ্গির অ্যাডভান্টেজ হিসেবে বলা আছে যে এটাতে কোনো ইলেকট্রিসিটি লাগতেছে না। এটা একটা ব্যাপার যেটার জন্য কোনো ইলেকট্রিসিটি দরকার হচ্ছে না, ইলেকট্রিসিটি ছাড়াই এটা ইউজ করা যাচ্ছে। আর ডিজিটাল ব্যালেন্সে সেখানে বলা হচ্ছে যে ওটাতে ইলেকট্রিসিটি লাগবে, এরকম অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ বলতে যেহেতু এটা ম্যানুয়াল, যেটা পলভঙ্গিটা ম্যানুয়াল, তো এটা ডিফিকাল্ট টু অপারেট। অন্যদিকে ডিজিটাল তো ডিফিকাল্ট না, নট এট অল, ওটা তো অপারেট করাটা খুব ইজি হয়, ঠিক না? তো এরকম দেখবা যে এই দুইটা ব্যালেন্সের মধ্যে তোমার কি দেওয়া আছে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ মেনশন করা আছে। তো এটাই হচ্ছে গিয়া এটা হলো কেমিক্যাল ব্যালেন্স। যে এই কেমিক্যাল ব্যালেন্সের এটাই হচ্ছে তোমার স্টাডিটা, পলভঙ্গি ব্যালেন্স এন্ড ডিজিটাল ব্যালেন্স, এই জায়গাটুকু পর্যন্ত। তো আজকে আমি আর আগাবো না। আজকে তাহলে করলাম কি, ল্যাব সেফটিটা নিয়ে তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম, আর পরবর্তীতে ব্যালেন্স নিয়ে কথা বললাম, এন্ড স্পেশালি হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, এন্ড এটার সাথে রিলেভেন্ট হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। মানে এই জায়গার ইম্পর্টেন্সটাই হচ্ছে রাইডার কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এরকম স্টেম দিবে, বুঝছো? এই টাইপের স্টেম দিবে, স্টেম দিয়ে তোমাকে আস্ক করবে যে এটা কিভাবে মানে কতটুকু সাবস্টেন্স ওয়েট করছে, এরকমটা তোমাকে জিজ্ঞাসা করবে। অথবা তোমাকেই একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, যেমনটা আমি প্রথমে দিয়ে দিছিলাম। ওই অ্যামাউন্টটা দিয়ে তোমাকেই বলবে যে এটা ক্যালকুলেট করার জন্য কি কি ওয়েট নিতে হবে বা কিভাবে ক্যালকুলেট করবা। তো তুমি তখন বলবা যে কোন কোন ওয়েট নেওয়া লাগবে এবং রাইডার কনস্ট্যান্ট কোথায় প্লেস করা লাগবে, রাইডার কনস্ট্যান্টকে কোথায় বসানো লাগবে, রাইডারকে কোথায় প্লেস করতে হবে, রাইডার কনস্ট্যান্ট থেকে তুমি কত ভ্যালু নিবা। দুইটাই দেয়, অর্থাৎ ওয়েট দিয়ে তোমাকেই বলবে যে কিভাবে ক্যালকুলেট করবা, আর অথবা তারা বলবে যে কতটুকু ক্যালকুলেট করলো। তো দুইটাই হতে পারে। তো এখানে মেইন জায়গাটা হচ্ছে রাইডার কনস্ট্যান্ট, রাইডার কনস্ট্যান্ট পলভঙ্গি ব্যালেন্সের। Of different objects in laboratory. It has a beam. This white color bar is called beam. This beam is resting from center, mean resting at center, with that point it is resting on fulcrum. There are two pans. They are hanging from beam. Mean beam has two pans hanging on both sides with the help of these hooks. These are hooks, yes. It is placed on the hook, and beam carries two hooks, and hooks are hanging two pans. Now I tell you what is this beam used for. It is used for measuring mass. Suppose we have this battery, we want to find its mass, and we will place it in the left pan, and now we will place some suitable masses, the masses that can balance this battery. These masses are placed in the right pan. I placed two weights in the right pan. Now I turn this knob clockwise, and the fulcrum will rise from its position. This pointer, this side is heavier and this weight is lighter. Now add more weights to balance it. Before adding weight, turn the knob and make the beam to rest on the fulcrum again. Now put the weight in the right pan, more weight. Now turn it again. Again this side is lighter and this one is heavier. We have to balance it. Add more weights. I've added more weight, and now turn the knob
And now the position of the pointer is exactly on the zero. Please note the position of the pointer. When pointer is on the zero position, you have balanced it. Now measure the weight. I have removed all these weights from the right pen. Now we will make their total, and the total will be, I think, 36. This one is 20 gram and this one is 10-30. This you are looking from front side is 5 and last is 1 gram. The total weight of the battery is 36 grams. There are some other things to tell you. It has a knob to lift the beam up or down for measuring mesh. There are some screws at the bottom. These are called leveling screws. By turning them, you can level the physical balance. Students, you know this is the physical balance used to measure masses of different objects. তো অ্যাকচুয়ালি এটা এরকমই দেখতে আর কি। হ্যাঁ, তো এখানে ওই সেটার সাথে আমরা ফিজিক্সে হ্যাঁ। ইউজ করেছি স্যার, প্র্যাকটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, রাইট। ফিজিক্স ল্যাবে এটা অ্যাভেলেবল। তো এটা এই হচ্ছে কি পলবঙ্গি ব্যালেন্স বলে, তবে এটা যেটা দেখাইছে ওখানে ওই রাইডার ইস্যুটা আনিনি। হ্যাঁ, তো এটা অতটা প্রেসাইজ ছিল না। এখানে অনেক ওয়েট করলে পরে এটা ইউজ করা হয়, কিন্তু আরো প্রেসাইজ ওয়েট বা খুব ফাইন ওয়েট ইউজ করা হয় যেটা দিয়ে, এটা হচ্ছে গিয়া হয়তো আরো ভিডিও পেলে হয়তো দেখা যেত আর কি। তো ছোট ভিডিও হিসেবে এটা একটু দেখাই দিলাম যেটা লুক লাইক কিরকম আর কি, আর কিছু না। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।